সকাল সকাল একটা সুন্দর গোলাপের ভালোবাসা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো যে যেখান থেকেই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে দেখবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30, আর এখানে এসে দেখছিলাম মিঠি আমাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করছিল, মা আমার পাখিগুলোর খবর নিয়ে আসবে তো। তো পাখিগুলো এখন আর আসছে না, আর ওর মনটা খুবই খারাপ তার জন্য। তো সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে দেখো এবার একদম মানে রান্নাঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর দুপুরের সেবাটা পরে আবার দেবো। অনেকটা সকালেই পুজো দিয়েছি, আর এখন 10:30 বাজে, রান্নাঘরে অনেকটা কাজ সেরে এসেছি, আর তোমাদের সাথে ব্লগটা এখন শুরু করলাম। তো দেখো এখানে নোনা ইলিশ দেখতেই পারছো, এটাকে পেঁয়াজ দিয়ে আজকে একটু ভর্তা ভাজা টাইপের এরকম করে করব আর কি। তো যার জন্য এটাকে একটু ভেজে নিচ্ছি। অনেক দিন ধরেই সে মানে মিঠির পাপা এনে রেখেছিল, বলছে কবে করবে কবে করবে, তো ও বলেছিল একদম ভাজা ভাজা করতে। তো যদিও বা ভাজা ভাজা করা হয়নি, আলটিমেটলি গিয়ে ভর্তাই হয়ে গেছে, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখো এবার এখানে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, নাড়াচাড়া দিচ্ছি। আর আজকে রান্নাঘরের কাজটা অনেকটাই, রান্নাঘরের প্রেশারটা অনেকটাই কম আছে, যদিও বা অনেকগুলো রান্না, তারপরেও প্রেশারটা কম আছে। তো যথারীতি পেঁয়াজটা দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর নোনা ইলিশটাতে লবণ ছিল না, যার জন্য একটু একটু লবণ দিয়ে দিয়েছে, অল্প একদম সামান্য ছিল না বলতে কি, নোনা ইলিশে তো নামই যেহেতু নোনা ইলিশ, লবণ তো থাকবেই, কিন্তু পরিমাণটা অনেকটা কম ছিল, দোকানদার বলে দিয়েছিল, যার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো তো দিয়েই দিলাম। আর এই কড়াইয়ে করেছিলাম ট্যাংরা মাছের ভাজা। এখন ট্যাংরা মাছটা রান্না করব আজকে কাঁচা টমেটো দিয়ে। তো যথারীতি একটু পেঁয়াজ বেটে দিয়ে দিলাম, অল্প সামান্য পেঁয়াজ দিয়েছি, খুব সামান্য। আর এটাতে অন্য কিছু দিলেও হতো, কিন্তু আজকে আমি পেঁয়াজই দিয়েছি। তো এমনি যেহেতু মিঠির পাপা টমেটো খায় না, মানে টমেটো বেশি দেওয়া পছন্দ করে না, যদি আবার টক ঠক হয়ে যায় এমনিতেই রাগ করবে, তার জন্য পেঁয়াজের গন্ধটা থাকলেও একটু খেয়ে নেবে। তো যথারীতি নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো তো দিয়েই দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাচ্ছি। আর এদিকে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এবার ওকে একটু গ্লুকোজ দিয়ে দেব, কারণ এবার যেহেতু গরমে হাওয়াটা একটু একটু করে পড়ছে, যার জন্য বাচ্চাকে হাইড্রেট রাখাটা খুবই দরকার, তাই না? একটু পরে পরে জল, একটু পরে পরে গ্লুকোজ আমি ওকে দিয়ে থাকি, না হলে কখন যে সে ক্লান্ত হয়ে পড়বে ঠিক বলা যায় না। তো এখানে এটা নিয়ে এবার চললাম ওকে দিতে। আর এই মেয়ে আমার গ্লুকোজ দেখলে এতটা বিরক্ত হয় কি বলবো। তো আমার হাত থেকেই খাচ্ছে, দেখো তুই বুঝি নিজে খেতে পারিস না? পারে, কিন্তু যে স্কুল থেকে এলো একটু প্যাম্পারিং চাই, তার জন্য খাইয়েই দিচ্ছি। আর জানো তো কাজের মানে শুধু তো আর রান্নাবান্না নয়, রান্নাবান্না ছাড়াও এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, বাচ্চার যত্ন নেওয়া, আর এগুলো তোমাকে করতে হবে মাস্ট। রান্না যদি তুমি একবেলা নাও করো, নাও খাও, তাও হয়ে যাবে, কিন্তু বাচ্চার শরীর খারাপ হবে এমন কিছুই করা যাবে না, তাই না? আর এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। তো ভাজার পর এবার কাঁচা হলুদ বলছি, দেখেছো আমার আজকে না মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে গো। কাঁচা টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটোটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। এগুলো দেশি টমেটো নয়, দেশি হলে টক হতো, যেহেতু খাওয়ার পর ভয়েস ওভারটা দিচ্ছি, তরকারিটা কিন্তু একটুকু টক হয়নি, বরঞ্চ আমি এটা আরও টিপে টিপে মানে চটকে খেয়েছি, তারপরেও টক লাগেনি। তো মশলা ভাজা ভাজা হওয়ার পর জলটাও দিয়ে দিলাম। আর দেখো এই পরিমাণে জল দেব না, আর একটু দেবো অবশ্যই, না হলে টমেটোগুলো সেদ্ধ হবে না। আর এইভাবে টক টক তরকারি এই সিজনে খেতে খুব ভালো লাগে দেখবে, তাই না? আর এখানে দেখো এবার ঝোলটা ফুটেও উঠেছে, আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে এগুলাই থাকছে রাত্রেবেলার জন্য, রাত্রে আর কিছুই রান্না করব না। আর যেহেতু আমাদের ঘরে ঝোল জাতীয় তরকারিটা একটু চলে কম, তার জন্য ঝোলটা কমই দেব। আর দেখো এখানে টমেটোগুলো এখনও শক্ত রয়েছে, সেদ্ধটা করতে হবে ভালো করে, তার জন্য এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব আর একটু জল দিয়ে। তো যথারীতি দেখো মাছের ঝোল এখানে টকবক করে ফুটে উঠেছে। আমি ধনেপাতা আজকে দেব না, কারণ আর ধনেপাতা ভাল লাগছে না, লাগছে কিন্তু এই টমেটোটার যে কাঁচা টমেটোটার যে একটা গন্ধ, সেটা না হলে পাওয়া যাবে না ধনেপাতা দিলে। তো এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম, তরকারিটা নামিয়েও নেব। আর তরকারিটা বললামই তো, খেতে ভীষণ টেস্টি হয়েছে, খুব মানে তেল মশলা একদম নেই বললেই চলে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে।
আর দেখো এখানে নামিয়ে নেওয়ার পর আর এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। কেমন লাগলো আমার রান্নাটা জানাবে অবশ্যই। খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল। আমি ট্যাংরা মাছ কাঁচা টমেটো দিয়ে, ওকে বলেছিলাম মৌরলা মাছ আনতে, পাইনি, তার জন্য ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে শুটকি মাছের ভর্তাটা একটু লেগে গেছিলো নিচে, যাই হোক লেগে গেলেও সমস্যা নেই, পেটেই তো যাবে, তাই না? আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তোমরা কোকিলের ডাক শুনতে পারো, যেহেতু বসন্ত এসে গেছে, তাই না? বসন্তকালে তো কোকিল ডাকবেই, আর আমারও ভালো লাগে। আর আমার ঘরের পাশে একটা নিম গাছ আছে, আমার ঘরের সামনে, সেই নিম গাছটাতেই কোকিলটা বসে বসে ডাকে, বেশ ভালো লাগে। আমিও মাঝে মধ্যে কুকু করি, ওরা দেখবে ওদের মতো যদি কুকু করা যায় না তাহলে ওরাও ভীষণ রাগ হয়ে যায়, তাই না? আর মেয়ে ফ্রিজ ঘেটে পুরো দেখছিল যে একটা চকলেট আছে কি না, পাইনি। আর এখানে ও বাজার থেকে নিয়ে এসেছিল শিম বিচি, সেটাকে অবশ্যই মাছের মাথা বা কিছু একটা জিওল মাছ যে বলে, মাগুর মাছ, সেগুলো দিয়ে রান্না করব। দেখি কি দিয়ে রান্না করা যায়, আগামীকাল করতে পারি, আবার তারপরের দিনও করতে পারি, ঠিক নেই। তো রান্নাঘর দেখো মুছা টুছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে চলে গেলাম ঘরে, আর মেয়ে খাচ্ছে পপকর্ন। বলছি চল স্নানটা করিয়ে দিই, বললাম না এখন ওয়েদারটা এতটা খারাপ, একটুকু বাচ্চাকে হাতছাড়া করা যাবে না। স্নান করা থেকে শুরু করে সব কিছু নিজের হাতে করিয়ে দিই। আর এতটা কাজ করতে করতে না কখন যে ক্লান্ত হয়ে পড়ি সেটা নিজেই বুঝে পাই না, কিন্তু তারপরেও বাচ্চার যত্নটা আমি খুব ভালো করে করার চেষ্টা করি, যেহেতু বাচ্চা ছোট, তাই না? আর দেখো এখানে 2:15 বেজে গেছে, আর আমার ঘরের হচ্ছে এই অবস্থা। ও 3টার সময় বেরিয়ে যাবে ওর ম্যাথ ক্লাসের জন্য, তার জন্য একটু মেসি হয়ে আছে, ইগনোর করো। ও চলে গেলে আমি এগুলা গুছিয়ে নেব। আর আমাদের এই যে রান্নাবান্নার মেনুগুলো তো দেখেই নিলে, তো সোজা বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা হচ্ছে বিকেলে অনেকটা পরে দেখো এখানে চা করে নিলাম, আর মিঠিকে একটু মুড়ি গুঁড়ো করে দিয়েছি দুধের মধ্যে, কারণ 6টা থেকে 9টা অবধি টিচারের বাড়ি, 3 ঘন্টাও বসে থাকবে, খিদে তো পাবেই, বাচ্চা ছোট, তাই না? তো খিদে তো পাবেই, তার জন্য একটু যাতে পেটটা ভরা থাকে তার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে দিলাম। আর আমি আধ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ঘর পরিষ্কার করে দিয়েছি, একদম চকাচক করে দিয়েছি। যদিও বা একটু পরে ও আসবে টিচারের বাড়ি থেকে, আবার নোংরা করে দেবে, করুক ভাই, তারপরেও আমি গুছিয়ে রাখি। আর এখানে এই যে শিম বিচিগুলা ছাড়াতে বসে গেলাম। তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো, নতুন নতুন কমেন্ট করো, যে যেখান থেকেই দেখো, প্রত্যেককে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখো অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের যদি আমার ভিডিওর এইটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এখানে এগুলা যদি রেডি করে রাখি যখন তখন রান্না করা যাবে, আর যদি রেডি না করে রাখি, রেডি করব রান্না করব সেই আলসেমি ভাব নিয়েও আর রান্না করতে ইচ্ছে করবে না, তাই না? তো বসে পড়লাম এখানে। আর অনেকটা সময় থাকে এই পর্যায়ে আমার হাতে, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 6:45 হবে, 6:45 বাজে। মেয়ে আসবে 8:45-9টার দিকে, 8:45-9টার দিকে আসবে, মানে 2 ঘন্টা সময় আমি নিজের জন্য পাচ্ছি। তো এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়, কারণ বললামই তো রান্না বাড়া ছাড়াও তো সংসারে অনেক কাজ থাকে, আর ঘর মোছা বাসন মাজা ছাড়াও অনেক কাজ থাকে। যারা যারা এই ধরনের কথা বলো যে আমার কোনো কাজ নেই, তোমাদের বলছি না, প্লিজ যারা যারা আমার পাশে আছো তাদেরকে তো আমি কখনোই এই সমস্ত কথা বলি না। আমার ফ্যামিলি মেম্বার যারা, আমার নিজস্ব ফ্যামিলি মেম্বার যারা আমার ভিডিও দেখে, অনেকেই বলে যে তোমার কী কাজ। আমার কোনো কাজ নেই, ঠিকই আছে, ভালোই লাগে অনেক সময় কথাগুলো শুনতে। তো চলো বকটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে প্লিজ পাশে থেকেও একটা লাইক অবশ্যই দিও, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ফ্রেশ ব্লগে। টাটা।